ব্রেকিং নিউজ, হঠাৎ চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব, অনিশ্চিত হয়ে গেল বিপিএলের শুরুর পর্ব। বিপিএলের টুর্নামেন্ট সেরা হতে চান মিরাজ, তামিমদের চাওয়া হতে পারেন অধিনায়কও। আন্ডারডগ দল নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে দেখিয়ে দিতে চান সুজন ও নিলেন কঠিন চ্যালেঞ্জ। এবং পাকিস্তানকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড, এক ম্যাচ হাতে রেখে জিতে নিল সিরিজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। চোখের একটা সমস্যা নিয়ে কদিন ধরে ভুগছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সমস্যা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে এবার যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই খবর। চোখের সমস্যা নিয়ে সম্প্রতি ঢাকাতেও চিকিৎসা করান বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার। রোববার তার চোখে একটি রুটিন পরীক্ষা করানো হয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, আসলে একটা রুটিন পরীক্ষা করা হয়েছে, যেহেতু বিপিএল সামনে অনেকদিন সে ব্যস্ত থাকবে, তার আগে সতর্কতামূলক একটা পরীক্ষা করানো হয়। চোখের সমস্যাটা বিস্তারিত না বললেও তিনি জানিয়েছেন এই সমস্যা মাঠের খেলায় কোনো সমস্যা নেই। রোববার চোখের পরীক্ষা করিয়ে বসুন্ধরা কিংসের মাঠে ব্যাটিং অনুশীলন করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। এ সময় তাকে সানগ্লাস পরে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। ভারতে গত অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েন সাকিব। সেখানে তিনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন বলে পরে জানা যায়। বিশ্বকাপের সময় বাম হাতের আঙ্গুলে চির ধরে মাঠের বাহিরে চলে যান সাকিব। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে কোনো সিরিজে ছিলেন না তিনি। এই সময়ে অবশ্য তাকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত দেখা গেছে। নির্বাচনী প্রথমবার অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। এদিকে বিপিএল এর টুর্নামেন্ট সেরা হতে চান মিরাজ। বিপিএল থেকে নতুন ক্রিকেটার বের করে আনতে তরুণদের, বিশেষ করে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। এবার বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে চান তিনি। আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেওয়ার আগে শনিবার খুলনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় মঞ্চ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ বিপিএল। গত কয়েকটি আসরে ঘুরে ফিরে পুরনোরাই পারফর্ম করছেন। দলগুলোতে খুব একটা সুযোগ পান না তরুণ আর নতুন ক্রিকেটাররা, যার কারণে বিপিএল থেকে নতুন ক্রিকেটার উঠে আসছে না। তবে বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা মেহেদী হাসান মিরাজ মনে করেন বিপিএলে তরুণদের আরও সুযোগ দেওয়া উচিত। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, তাওহিদ হৃদয় গত বিপিএলে ভালো করেছে, ও কিন্তু বাংলাদেশ দলে ভোগেনি, ভালো করেছে। শান্ত আগে জাতীয় দলে কিছুটা স্ট্রাগল করেছিল, তবে বিপিএলে ভালো করে এখন জাতীয় দলেও পারফর্ম করছে। একটা জিনিস কি, যখন বিপিএলে একটা তরুণ ক্রিকেটার পারফর্ম করবে তখন তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে টি-20 একাদশে জায়গা হয়নি মিরাজের। নিজের দুর্বলতা খুঁজে বের করে বিপিএলে সেগুলো নিয়ে কাজ করতে চান এই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ বলেন, ৩ ফরম্যাটই খেলছি, একটা খেলোয়াড়ের জন্য অনেক টাফ হয়ে যায়। যেহেতু আমি সেই সিরিজে খেলিনি, ফলে এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ বেশি সময় খেলতে খেলতে মানসিকভাবে একটা বিরক্ত চলে আসে, সব খেলোয়াড়েরই চলে আসে। ফলে মাঝে মাঝে বিরতি নেওয়াটা একটা খেলোয়াড়ের জন্য পজিটিভ সাইড। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএলকে সেরা মঞ্চ মানছেন মিরাজ। ব্যাটে বলে পারফর্ম করে এবার একটা আক্ষেপ ঘোচাতে চান, হতে চান টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। মিরাজ বলেন, এখানে ভালো খেললে কিন্তু বড় বড় টুর্নামেন্টের জন্য সহজ হয়ে যায়। তো বিপিএলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার অবশ্যই লক্ষ্য থাকবে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার, কারণ আমি এটা কখনো হইনি। আমি চাই অলরাউন্ডিং পারফর্ম করতে। টাইগার এই অলরাউন্ডার বলেন, তারা হয়তো চাপমুক্ত হয়ে খেলতে যাচ্ছে, তাই এটা নিয়ে কথা চলছে, যদিও এটা নিয়ে এখন কিছু নিশ্চিত না। তবে তারা চাচ্ছে আমাকে দিয়ে অধিনায়কত্ব করানোর জন্য। আমি শুনেছি অনেকেই চাচ্ছে আমি যেন অধিনায়কত্ব করি। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। আসা যাক এবার সুজনের কঠিন চ্যালেঞ্জ নেওয়ার বিষয়ে। একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপট দেখাতো রাজধানী ঢাকার দল, তবে বর্তমানে নাজুক অবস্থা তাদের। এবারের আসরে কাগজে কলমে সবচেয়ে দুর্বল দলগুলোর একটি দুর্দান্ত ঢাকা।
তবে কাগজে কলমে পিছিয়ে থাকলেও জেতার চ্যালেঞ্জ নিচ্ছেন দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলকে সামনে রেখে মিরপুরে শুরু করেছে অনুশীলন ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সেখানে গণমাধ্যমকে সুজন বলেন, যখনই যে দল গড়ে তখনই সে দল তার লক্ষ্য নিয়ে গড়ে। চ্যাম্পিয়ন তো সবসময় টার্গেট থাকে। যদি আমি রিয়ালিস্টিক চিন্তা করি তাহলে আমাদের যে শক্তি আছে, অবশ্যই প্রথম ধাপটা হচ্ছে গিয়ে নকআউটে যাওয়া, সুপার 4-এ থাকা, প্রথম 4-এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। এটাই প্রথম লক্ষ্য। চ্যাম্পিয়ন তো ভাগ্য লাগে, নকআউটে গিয়ে ভালো খেলেও প্রথম ম্যাচে হেরে যান তাহলে আউট। প্রথম লক্ষ্য সেমিফাইনাল স্টেজে যাওয়া। ঢাকার দলে নেই বড় কোনো নাম, আর এখানে চ্যালেঞ্জ দেখছেন সুজন। তিনি আরও বলেন, অবশ্যই আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু আমাদের নাম নেই। কাগজে কলমে সবাই 6-7 নম্বর দলই বলবে হয়তোবা। সে হিসেবে আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আমি চাই এরকম একটা দল নিয়ে কাজ করাটা বেশি আনন্দের থাকবে, আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে, কারণ আমাদের হারানোর ভয়টাও কিছু নেই। আমরা যেটাই করব সেটাই আমাদের পাওয়া হবে। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। ভিডিওটি শেষ করব পাকিস্তান ও নিউজিল্যান্ডের খবরে। পাকিস্তানকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে জিতে নিল সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে পাল্টা আক্রমণের অভিপ্রায় নিয়ে মাঠে নামেন বাবর রিজওয়ানরা। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে 195 রানে টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে 195 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 19.3 ওভারে 173 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে নিউজিল্যান্ড 21 রানে জয়লাভ করে। এদিন হ্যামিল্টনে টস জিতে কিউইদের ব্যাট করার আমন্ত্রণ জানান গ্রিনম্যান। ব্যাট হাতে দারুণ শুরু করেন কিউই দলের 2 উদ্বোধনী ব্যাটসম্যান ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে, কিন্তু ইনিংসকে এগিয়ে নিতে পারেননি কনওয়ে। 15 বলে 20 রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ব্যাটিং শুরু করেন অ্যালেন। 24 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। উইলিয়ামসন 15 বলে 26 রান করে মাঠের বাহিরে চলে যান। সেদিন ব্যাট হাতে ছাপ ফেলতে পারেননি ড্যারিল মিচেল। 17 রান করে আউট হন তিনি। 41 বলে 74 রান করে অ্যালেন যখন আউট হন, মার্ক চ্যাপম্যান 4 রান করে আউট হন। হ্যারিস রব 19তম ওভারে 3 উইকেট নিয়ে স্বাগতিক দলের রানের চাপ থামিয়ে দেন। গ্লেন ফিলিপস 13, অ্যাডাম মিলনে 0 ও ঈশ্বরদীকে 0 রানে ফেরান তিনি। শেষ পর্যন্ত 13 বলে 25 রান এবং টিম সাউদির অপরাজিত 5 রানের সাহায্যে নিউজিল্যান্ড 8 উইকেট হারিয়ে 194 রানে লড়াকু পুঁজি অর্জন করে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন হারিস রব, 2 উইকেট নেন আব্বাস আফ্রিদি। এছাড়া আমির জামাল ও উসামা মির একটি করে উইকেট নেন। সুপ্রিয় দর্শক, মিরাজ কি পারবে বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হতে? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।